যতই টাকার পিছনে ছোটা হোক না কেন, সকলেরই কিন্তু শেষ পরিণতি মৃত্যু। যার যত কম আয় তার তত কম ব্যয়, যার যত বেশি আয় তার তত বেশি ব্যয়। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অসাধারণ এক গল্প শোনাবো দুই বন্ধুর একটি কথোপকথনকে নিয়ে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। পরিতোষবাবুর এক বন্ধু তমালবাবু হলেন বিশাল বড় মাপের একজন শিল্পপতি। 10টার উপর ওনার ফ্যাক্টরি, শত কোটি টাকার ওপর ব্যাংক লোন। কিন্তু সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার হলো এক মুহূর্তের জন্য ওনার শান্তি নেই। সারাদিন ব্যস্ত টাকার পিছনে। ওনাকে দেখলে মনে হয় যেন ওনার থেকে বেশি চিন্তিত হয়তো এই দুনিয়াতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। চিন্তায় চিন্তায় ওনার মাথার সব কটা চুলও প্রায় উঠে গেছে। একদিন পরিতোষবাবু ওনার বন্ধুর বিশাল অফিসে বসে গল্প করছিলেন। এমন সময় ওনার বন্ধুর অফিসের এক কর্মচারী সেখানে আসলো। কোনো কারণে তার কিছু টাকার দরকার। সেই কর্মচারীটি ইনিয়ে বিনিয়ে বলল যে সে অত্যন্ত অভাবী ব্যক্তি, তার বেশ কিছু টাকার সাহায্যের খুব দরকার, কাজেই তাকে কিছু টাকা পয়সা দিলে ভালো হতো। তমালবাবু তখন তার কথায় হেসে উত্তর দিয়ে বললেন, যদি অভাবের কথা বলতেই হয় তাহলে এই পুরো অফিসে আমার চেয়ে অভাবী আর কেউ নেই। সেখানে উপস্থিত সকলেই একটু থতমত হয়ে গেল। পরিতোষবাবু তখন তমালবাবুর কথার উত্তরে বললেন, আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে তোর একারই তার চেয়েও বেশি আছে। এই কথা শুনে তমালবাবু সেখানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, তোমাদেরকে একটা গল্প শোনাই, তাহলেই আমার অভাবের ব্যাপারটা বুঝবে তোমরা। এই বলে তমালবাবু সকলকে উদ্দেশ্য করে গল্প বলতে শুরু করলেন। তিনি বললেন, এক বিশাল ব্যবসায়ী ছিল, তার সবই আছে, খালি শান্তি নেই। রয়েছে খালি হাহাকার আর টেনশন, চিন্তায় মাথার ঘন কালো চুল একটাও আর বাকি নেই। সে একদিন দেখলো তার অফিসের পিয়ন টেবিল মুছছে আর গুনগুন করে গান গাইছে। সে পিয়নকে ডেকে বলল, এই যে তুমি মনে মনে গান গাও, তোমার কি অনেক সুখ? তোমার মনে কি কোনো দুঃখ নেই, কোনো হতাশা নেই? সেই ব্যবসায়ীর কথার উত্তরে পিয়ন বলে, না, হতাশা কেন থাকবে স্যার, আপনি যা বেতন দেন তাই দিয়ে ঈশ্বরের কৃপায় আমার ভালোই চলে যায়। ঈশ্বরের অশেষ কৃপায় কোনো অভাব নেই আমার। ব্যবসায়ী তো আরও টেনশনে পড়ে গেলেন। তখন তিনি ওনার ম্যানেজারকে ডেকে বললেন, আমার সব আছে কিন্তু শান্তি নেই, আর এই পিয়নকে আমি সামান্য কয়েকটা টাকা বেতন দিই, সে আছে মহা সুখে। এর রহস্যটা কি? ম্যানেজার সেই ব্যবসায়ীর কথার উত্তরে বলল, রহস্য বললে বুঝবেন না। সত্যিই যদি বুঝতে চান তাহলে ওই পিয়নকে প্রমোশন দিয়ে একটা বড় পোস্টে দিয়ে দিন, আর তাকে 10 লক্ষ টাকা দিয়ে দিন, এরপর দেখুন কি হয়। ম্যানেজারের বুদ্ধিতে ব্যবসায়ী তাই করলো। এতগুলো টাকা আর এত বড় চাকরি পেয়ে পিয়ন আনন্দে আত্মহারা। তারপর বাড়িতেও সবাই খুশি। যেহেতু এখন অফিসার হয়ে গেছে, এখন তো আর টিনের ঘরে থাকা যায় না। কলিগরা কি মনে করবে এই চিন্তা সব সময় তার মাথায় ঘুরত। প্রথমেই ঘর পরিবর্তন করে আরেকটু অভিজাত এলাকায় অ্যাপার্টমেন্টে উঠল। তারপর সে দেখল বিল্ডিংয়ের সবাই সন্তানকে বড় স্কুলে পাঠায়, তাই বাচ্চার স্কুলও চেঞ্জ করতে হলো। কিছুদিন পরে বউ ঘ্যান ঘ্যান শুরু করলো, সবার ঘরে কত দামি আসবাব, ফ্রিজ, টিভি, আর আমাদের ঘরে কিচ্ছু নেই, এগুলোও কিনতে হলো। এরপর শুরু হলো বাচ্চার প্রাইভেট টিউশন, নানান রকম দাবি দাবা। আগে পুজোতে একজোড়া জুতো পেয়েই সবাই কত খুশি হতো, আর এখন প্রতি মাসে একজোড়া দিলেও তৃপ্তি নেই। যেহেতু সে এখন বড় চাকরি করে, পরিবারের সবার তার কাছে প্রত্যাশাও অনেক। সাধ্যমতো চেষ্টা করে, তাও সবার চাহিদা মেটাতে পারে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাকে অহংকারী ভেবে দূরে সরে যায়। এদিকে অফিসে সবাই প্লটও বুকিং দিচ্ছে। বউ সারাদিন বাসায় খোঁটা দেয় যে তোমাকে দিয়ে কিছুই হবে না, ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। তাই সে চাকরির ফাঁকে ফাঁকে দু একটা টিউশনি করা শুরু করলো ছোট ছোট বাচ্চাদের নিয়ে। তাতেও কিছু হলো না।
শুধুমাত্র ব্যয়ের পরিমাণটাই বেড়ে গেল। নানাবিধ টেনশন আর দুশ্চিন্তায় তারও মাথার চুল আস্তে আস্তে কমতে লাগলো। এরপর সেই ব্যবসায়ী লক্ষ্য করলেন ব্যাপারটা। উনি বললেন, কি ব্যাপার, তোমাকে এত বড় প্রমোশন দিলাম, এত টাকা দিলাম, আর এখন দেখি তুমি আগের মতো আর প্রাণবন্ত নেই, ব্যাপারটা কি? সে বলল, স্যার, কিছুদিন আগে আপনি আমাকে অঢেল সম্পদ দিয়েছেন, কিন্তু তার সাথে যে এত চাহিদার অভাব আসবে সেটা আমি বুঝিনি। আগে আমার কিছুই ছিল না, অভাবও ছিল না, আর এখন যেদিকেই তাকাই খালি নাই আর নাই। আগে আমার অভাব পড়লেও সেটা ছিল 1-2 হাজারের ব্যাপার, কোনোভাবে মেটানো যেত, আর এখন আমার অভাব লক্ষ কোটি টাকার। এটা মেটানোর চিন্তায় আমার এখন আর ঘুম আসে না স্যার। ব্যবসায়ী তখন বলল, এতদিন পরে বুঝলাম আমার মূল অসুখ। 1 টাকার সম্পদের সাথে 2 টাকার অভাব আসে। যতই টাকার পিছনে ছুটি, আমৃত্যু পর্যন্ত এই অভাব আর অন্য কিছু দিয়েই পূর্ণ হবে না। বন্ধুরা, টাকার মোহ কাটাতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, মৃত্যুর পরবর্তী পর্যায়ে কিন্তু ধন সম্পত্তি, অর্থ, এই সব কিছু মূল্যহীন। দ্বিতীয়ত, অল্পতে সন্তুষ্ট থাকতে পারলে সেই সুখের থেকে বেশি আর কোনো সুখ নেই। তৃতীয়ত, টাকা টাকা করে হাহাকার করা সম্পূর্ণ অর্থে বোকামি। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।